জুলাই অভ্যুত্থানের শহীদ সাংবাদিক এটিএম তুরাব স্মরণে বিয়ানীবাজার প্রেস ক্লাবের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় উপজেলা সম্মেলন কক্ষে এ সভায় প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, তার পরিবারের সদস্য উপস্থিত ছিলেন। বিয়ানীবাজার প্রেস ক্লাবের সভাপতি সোয়াইবুর রহমান স্বপনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শহীদুল ইসলাম সাজু সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গুলাম মোস্তফা মুন্না। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের আমির মাওলানা ফজল ইসলাম, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি মঈনুদ্দিন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সহসভাপতি আব্দুল হান্নান, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নজবুল কবির পাবেল, বিয়ানীবাজার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সল, শহীদ সাংবাদিক আবু তুরাবের ভাই জাবুর আহমদ, এনসিপি বিয়ানীবাজারের প্রধান সমন্বয়ক সালাউদ্দিন সাজু, বিয়ানীবাজার উপজেলা জমিয়তের দপ্তর সম্পাদক হাফিজ মাওলানা দিলবার হুসাইন, পৌর জমিয়তের সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, বিয়ানীবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তুফাইল আহমেদের স্বাগত বক্তব্য শেষে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন সিলেট সিনিয়র সাংবাদিক ফয়সল আহমদ, সিলেট জেলা প্রেস ক্লাবের সদস্য মাহমুদ হোসেন, ইমজার প্রচার ও প্রকাশনা সম্পাদক আজহারউদ্দিন শিমুল, বিয়ানীবাজার উপজেলা জমিয়ত সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা শরীফুল হাসান, সাংবাদিক এটিএম তুরাবের স্মরণসভা ও দোয়া মাহফিলে সিলেট প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক সোয়াইবুল ইসলাম, সিলেট জেলা প্রেস ক্লাবের সহ সম্পাদক মোহাম্মদ আব্দুল আহাদ, সিলেট প্রেস ক্লাবের সিনিয়র সদস্য আমিরুল ইসলাম চৌধুরী ইয়াইয়া সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। আমরা যারা রাষ্ট্রের নাগরিক, তাদের কিছু মৌলিক অধিকার থাকে। একটা হচ্ছে যখন স্বাভাবিক সময় আমরা চাই আমরা যেন নিরাপদে আমাদের কাজকর্ম করতে পারি, জীবনযাপন করতে পারি। যখন আমার সাথে কোনো অন্যায় হয় তখন আমি চাই আমার সাথে যে অন্যায়টা হয়েছে সেটার জন্য বিচার হয়। বিচারের মাধ্যমে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে আমার সাথে যে অন্যায় হয়েছে সে অন্যায়ের এক ধরনের জাস্টিফিকেশন হয়, যে অন্যায়টা যে করেছে তার শাস্তি হয়। একই সাথে একটা দৃষ্টান্ত স্থাপন হয় যে এরকম অন্যায় যদি অন্য কোনো ব্যক্তির সাথে অন্য কেউ করে তার সাথেও একই রকম বিচার হবে। যে জুলাই আগস্ট বিপ্লবে আমাদের বিয়ানীবাজারে সর্বমোট 5 জন শহীদ, 19 জুলাই শহীদ হন সিলেটেই আমাদের বিয়ানীবাজারের কৃতি সন্তান শহীদ সাংবাদিক এটিএম আবু তুরাব। প্রথমত বিচার নিয়ে যে বিষয়টার কথা বলতে পারি সেটা হচ্ছে বিভাগীয় কমিশনার স্যার আসছিলেন কয়েকদিন আগে, আপনারা সবাই বলেছেন, আমরাও অনেক আগে থেকে বিষয়টা ট্রেক করছি। সিলেটের যে মামলাগুলো হয়েছে এর মধ্যে আশা করা যাচ্ছে আগামী সপ্তাহের মধ্যেই 2টো মামলার অন্তত চার্জশিট হবে। পুলিশ সুপার মহোদয় গত 16 তারিখে একটা প্রোগ্রামে ছিলেন, উনি সেরকমই জানিয়েছেন। সে আমাদের সহকর্মী, আমাদেরই ভাই, আমাদেরই স্বজন, আমাদেরই বন্ধু এটিএম তুরাব, যাকে আজকের গত 24 সালের জুলাই মাসের এই শুক্রবারই 19 তারিখ, যদিও 19 তারিখটা আগামীকাল, এই দিনেই আমরা জুম্মার নামাজ পরবর্তীতে মিছিলের শেষাংশেই যখন পুলিশের নির্মম গুলির আঘাতে আমার ভাই আহত হয়ে রাস্তায় পড়ে থাকে এবং আমরাই হাসপাতালে পাঠাই, পরবর্তীতে আমার ভাই শাহাদত বরণ করে। একটা কথা বলবো, আমি আজকে আরো 2-1 সাংবাদিকের সাথে কথাও বলেছি এই বিষয় নিয়ে, আগেও বলেছি, এই নির্মম হত্যাকাণ্ডের বিচারের মধ্য দিয়ে যেন মাঠের সাংবাদিকতার নিরাপত্তা নিশ্চিত হয়, এই বিচারের মধ্য দিয়ে, এটা আমাদের মাঠের সাংবাদিকদের দাবি। এই পেশায় যারা আমরা কাজ করি, যারা উন্নয়ন সাংবাদিকতা করেন, তারা অনেকটা ঝুঁকি ছাড়াই কাজ করার সুযোগ থাকে, কিন্তু যারা রাজনৈতিক পটভূমিতে কাজ করেন বা যারা অনুসন্ধানী সাংবাদিকতায় কাজ করেন তাদের ঝুঁকি থাকে প্রতিনিয়ত। তো আমরা আজকে যাকে স্মরণে এই সভায় যুক্ত হয়েছি, এটিএম তুরাব রাজনৈতিক বিট কাভার করতে গিয়েই পুলিশের গুলিতে আহত হয়েছিলেন। যেদিনই আহত হন সেই দিনই একটি মকবুল টাইম, আসরের পর এবং সন্ধ্যার আগে তিনি ইন্তেকাল করেন। তুরাব যখন আমরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিয়ানীবাজারে করি 2008 সালে, তখন আমাদের সে সহকর্মী ছিল, সদস্য ছিল এবং পরবর্তীতে যতটি কমিটি হয়েছে সব কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে এবং সর্বশেষ কমিটিতে সে জয়েন্ট সেক্রেটারি ছিল। আমরা সাথে সাথেই শোক প্রকাশ করেছি
এবং বিভিন্ন সময়ে জমিয়ত উপজমিয়ত বা ছাত্রলীগের নেতৃত্ব আলোচনা সভা ও দোয়া মাহফিলে শহীদ সাংবাদিক তুরাবের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন ইসলামিক সোসাইটি বিয়ানীবাজার সাধারণ সম্পাদক ও উপজেলা প্রশাসনের জামে মসজিদ ইমাম ও খতিব। رب اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني